শুধুমাত্র ছানা দিয়ে দারুণ স্বাদের দোকানের মতনই খুবই টেস্টি এই মিষ্টির সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর সাথে থাকছে কিছু ইম্পর্টেন্ট কিচেন টিপস। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, অনিতা কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আর এই মিষ্টি বানানোর জন্য সর্বপ্রথমে নিয়ে নিচ্ছি ছানা। 500 গ্রাম দুধের ছানা কাটিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর এরকমই একটি স্প্যাচুলা দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। খুবই ভালোভাবে এটা মাখতে হবে যাতে কোনোভাবে এতে লাম্পস না থাকে। ততটাই কিন্তু খেতে ভালো হবে, মিষ্টিটা দেখতেও ভালো হবে। দেখুন এভাবেই মেখে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি আর গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা খুব ভালো গরম হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে তাতে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখানে বাড়িতে তৈরি করা ঘি আমি ব্যবহার করেছি, আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটাই নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ খেজুর গুড়। খেজুর গুড় সিজনের সময় তুলে এটি কাঁচের এয়ারটাইট কৌটোর মধ্যে ভিজে সারা বছরের জন্য স্টোর করে রাখতে পারবেন। এভাবেই আমি স্টোর করে রেখে দিই। আর এবার এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এলাচ গুঁড়ো। গুড়ের সাথে এলাচ গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে একটুক্ষণের জন্য এটাকে এভাবেই ফুটতে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা ছানা। এখানে যেহেতু আমি ফ্যাট মিল্ক ব্যবহার করেছি, তো ঘিয়ের পরিমাণটা অল্পই দিয়েছি। আপনাদের যদি ফ্যাট মিল্ক না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে ঘিয়ের পরিমাণটা অল্প একটু বাড়িয়ে দেবেন। আর এখানে চিনির পরিবর্তে আমি গুড় ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি গুড় না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে চিনি ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটা লো রেখেই এটাকে হালকা একটু ফুটতে দিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। এখানে আমি ভ্যানিলা ফ্লেভার কাস্টার্ড পাউডার নিয়েছি, আপনারা যে কোনো ফ্লেভারেরই কাস্টার্ড পাউডার নিতে পারেন। কাস্টার্ড পাউডার দেওয়ার পর এটা যেহেতু খুবই তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে, সেই জন্য বারে বারে এটাকে এভাবেই নেড়ে নিতে হবে, না হলে নিচে বসে যেতে পারে। আর দেখতে পাচ্ছেন কাস্টার্ড পাউডার দেওয়ার জন্য এর কালারটাও কিন্তু ভীষণ ভালো এসেছে। এবার এটা একদম তৈরি হয়ে গিয়েছে, আর এর থেকে বেশি গাঢ় করব না। আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, কারণ এর থেকে বেশি গাঢ় করে দিলে ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও চাপ বেঁধে যাবে। তো এর থেকে বেশি আর গাঢ় করা যাবে না। এভাবেই হালকা একটু নেড়ে এটাকে বন্ধ করে নিচ্ছি। দেখুন কতটা এখনই চাপ বেঁধে গিয়েছে। এবার এটাকে একটি বোলে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে এটাকে সন্দেশের মতনও করতে পারেন। আমি এখানে ক্ষীরের মতন একটি বাটিতে তুলে নেব। এটা কিন্তু দোকানের থেকেও বেশি টেস্টি হয়, তো অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ওপর থেকে একটু ক্রাশ করা আমন্ড দিয়ে দিলাম। তারপর এটাকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দেখুন এটা একদম সুন্দর চাপ বেঁধে গিয়েছে আর খেতে ভীষণ ভালো হয়েছে। এরকমই নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে এরকমই এক নতুন রেসিপি নিয়ে। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।